বিরতির পর স্বাগত। ওয়াকফ আইনের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন জায়গায় চলছে আন্দোলন বিক্ষোভ। তবে রাজ্যেও কিন্তু তার ব্যতিক্রম নয়, রাজ্যেও বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে তার বিরোধিতা করা হচ্ছে। ঠিক তেমনি দেখা গেল ওয়াকফ বিল নিয়ে রাজ্যের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তার প্রতিবাদে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের উদ্যোগে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্যের শান্তি সম্প্রতি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে সরকারের প্রতি আহ্বান জানায় তারা। পাশাপাশি দাবি জানায় ঘটনায় যারা আহত হয়েছেন এবং যে সকল পরিবার এবং ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি সংখ্যালঘু পরিবারগুলিকে সহায়তার দাবি জানান তারা। বিষয়টি নিয়ে সদর জেলা শাসকের দ্বারস্থ হবেন বলেও অর্গানাইজেশনের সদস্যরা জানাচ্ছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি ইয়াসিন মিয়া, সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ এবং লোকাল কমিটির সদস্য ফারুকুল ইসলাম সহ অন্যান্যরা। কি বলছেন তারা শোনাচ্ছি। ঘটনা হয়েছে, কুমারঘাট হয়েছে, পানিসাগর হয়েছে, ধর্মনগর হয়েছে। আমরা গত 16 তারিখ রোজ বুধবার সিধাই মোহনপুরে একটা ঘটনা হয়েছে। যে ঘটনার মধ্যে আমাদের মসজিদ আক্রান্ত হয়েছে, মসজিদের ইমাম সাহেব আক্রান্ত হয়েছেন, এলাকারও কিছু লোক আক্রান্ত হয়েছেন এবং মসজিদের মাইক ভাঙচুর হয়েছে এবং মসজিদের অনেক কিছু আসবাবপত্র ভাঙচুর হয়েছে। তার জন্য আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের যাতে শান্তি ফিরিয়ে আসে তার জন্য আমরা শান্তির বার্তা দিতে যাচ্ছি। আমরা ত্রিপুরা রাজ্যের সরকারকে আমরা সেটা আমরা জানানো দিতে চাই যে অঘটন আমাদের সামনে সন্ত্রাসমূলক ঘটনা কার্যকলাপ চলছে, তাকে অতি সত্বর বন্ধ করার জন্য। কারণ আমরা হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি সকলে আমরা মিলেমিশে আছি, বুদ্ধ, খ্রিস্টান, জৈন আমরা সকলে মিলেমিশে আছি, একে অপরের কাজে আমরা সহযোগিতা করি। যেমন আমাদের কুলুবাড়ি গ্রামে একটা মসজিদের কিছু জায়গার প্রয়োজন ছিল, তার পাশে একটা জায়গা ছিল মরণচন্দ্র দেবনাথ নামে। ওই মরণচন্দ্র দেবনাথ আমাদের মসজিদের যতটুকু জায়গার প্রয়োজন ছিল উনি আমাদেরকে জায়গা দিয়েছে। আবার আমাদের পশ্চিম পাড়া নমপাড়ার মধ্যে তাদের শ্মশান ঘাটের দাহ করার জন্য জায়গা নেই। আমাদের একজন ভদ্র মুসলিম মহিলা 5 ঘন্টা জায়গা তাদের শ্মশানে দাহ করার জন্য দান করছে। আমাদের যে একটা ভাতৃ মিলন বন্ধন, এই ভাতৃত্ব মিলন বন্ধনকে আজকে একদল সন্ত্রাসবাদী আমাদেরকে মানুষের মধ্যে হিংসা ঘটিয়ে, মানুষের মধ্যে কাটাকাটি, মারামারি, হানাহারি, এই যে মিলন বন্ধনকে সারা রাজ্যের মধ্যে একটা অশান্তি বিরাজ করার জন্য যে একটা প্রয়াস চলছে, অতি সত্বর যাতে রাজ্য সরকার সারা রাজ্যের মধ্যে একটা শান্তি দিয়ে আমাদের মধ্যে মানুষের মিলন বন্ধন সারা রাজ্যে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। রাজ্যের শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার আহ্বান তারা জানিয়েছেন। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণের তীব্র প্রতিবাদও তারা জানিয়েছেন এই সাংবাদিক সম্মেলন থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।